গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি আবারও। অনামিকা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, জয়গুরু। তো জয়গুরু দিয়ে আজকে আমি ঠাকুরের জায়গা থেকে ভিডিওটা স্টার্ট করতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে হচ্ছে কি বলো তো, আজকে সংক্রান্তি। আজকে অনেকের বাড়িতে অনেক রকম পুজো, তো আমার বাড়িতেও হতো, কিন্তু এবছর তো সেইভাবে পুজো হবে না, জানো যে এবার মারা গেছে, তো সেইভাবে কোনো পুজোই হবে না। তো সেহেতু আমি ঘরে যেটুকুনি পুজো করা সেটুকুনি তো করব। আজকে ইতু পুজো আমার হয়, কিন্তু সেগুলো গায়েতেই পালন করব। তো সেহেতু দেখো চলে এসেছি। আজকে কিন্তু ঠাকুরকে একটু নতুন গুড় দেবো, তো নতুন গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি নবান্নও দিই, কিন্তু এবারে তো দিতে পারবো না। তো এখন আমার কিছু হয়নি কাজ, তো আমি করতে থাকি এবং তোমাদের সঙ্গে শেয়ারও করতে থাকছি। তো দেখো আমি পুজো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, শুধু তুলসী তলাটা একটু জল দেবো, মানে যেমন জল দিই প্রত্যেকদিন সেমনি দিতে যাবো। এদিকটা আমার কমপ্লিট হয়ে গেছে পুজো। আর সত্যি কথা বলতে সকালবেলা উঠে আমার যদি এই জায়গায় এসে আমি ঠিকঠাক মতন কাজ না করতে পারি, আমার সকালটা সেভাবে শুরু হয় না। আর সকাল যদি মানুষের ঠিক করে না শুরু হয়, মানে বুঝতে পারছো তো, আমি সবসময় মানে চিন্তাধারাটা মাথায় সেইভাবেই রাখি যে আমি যেন এইখান থেকে, এই জায়গা থেকে আমি শুরুটা খুব সুন্দর করে করি। তো এই যেহেতু এই জায়গা থেকে আমি শুরুটা খুব সুন্দর করে করি, তো সারাদিন আমার সেইভাবেই চলে। তো আমি সেভাবে মানুষের সঙ্গে কথাবার্তাও সেইভাবে বলি। এবার মানুষ তো একদিন দুদিন তো বেসিক্যালি অন্য কিছু হতেই থাকে। তো চলো, আমি এখানে পুজো আছে কমপ্লিট করে ফেলেছি। এইবার পরবর্তীকালে কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো, অনেক কাজ রয়েছে আজকে। তো দেখো এখানে আমার নবান্ন মাখা হয়ে গেছে, এবার মুখে প্রসাদ দিয়ে সবার জন্য রেখে দেবো, কারণ মেয়ে এখন ঘরে নেই, ও সকালবেলা 8টার সময় আঁকতে চলে গেছে। আর এখানে দেখো 1 কিলো নিয়ে নিয়েছি নতুন গুড় বা খেজুরের গুড়। মুর্শিদাবাদের গুড় মানে কিন্তু ভীষণ 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 ভালো হয়। যাই হোক, আমি বাড়ি যাব, তো তখনও নিয়ে যেতে হবে, সেই জন্য এবার 1 কিলো গুড় নিয়ে নিয়েছি। তো চলো নেক্সট কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো চলে এসেছি দেখো রান্নাঘরে। আবার রান্নাঘরে কি কি করব সেগুলোই তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। তো এখন সকাল বেজে গেছে কিন্তু 9টা, কিন্তু কিছু করার নেই, এতটাই ঠান্ডা যে কি বলবো। যাই হোক, দেখলাম কিছু কটা আলু, মানে পুরনো আলু রয়েছে, সেই পুরনো আলুগুলোকে রাখলাম। আর কালকে নতুন আলু 5 কিলো নিয়ে আসা হয়েছে, তার মধ্যে থেকে কয়েকটা রাখলাম, কারণ এখন আমি কুমড়ো আলুর একটা তরকারি করব, পরোটা করব। আর ওইদিকে প্রেশার কুকারে তোমার দাদা ভাইয়ের ভাত হয়ে গেছে, এসে ভাত খাবে, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, দেখছি অম্বল গ্যাস হচ্ছে। আর আমি এখানে চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার হিরো চা বিস্কুট খাচ্ছে, আর এই দেখো আমি যেটার জন্য আরো ক্যামেরাটা অন করলাম, অনেকেই আছো যে বলো যে কুমড়ো পচে যায়। হ্যাঁ, কুমড়ো পচে যায় এই কারণে, কারণ দেখো আমি কুমড়োটা নিয়ে এসেছি, এখানে 1 কিলো 100-150 মতন কুমড়ো আছে। তো দেখো আমি কিভাবে কুমড়ো স্টোর করে রাখি, আর অনেক দিন থাকে। আমি বাদ দিয়েছি দেখো কুমড়োটা, মানে এতটা বাদ দিয়েছি, তবে এটাও কিন্তু আমি ফেলি না, এই ওপরের এই দানাগুলো সমেত যেগুলো ফেলার, ওটা ফেলে আমি এগুলো চচ্চড়িতে দিয়ে দেবো বলে একটা কন্টেনারে কিংবা প্লাস্টিকে রেখে দিই। প্লাস্টিকে রাখলে খারাপ হয়ে যায়, সেহেতু তোমরা কন্টেনারেই রাখবে। আর এই দেখো
একদম কুমড়োটা খুব সুন্দর, আর এটা অনেক দিন ধরে থাকবে। তো এই হচ্ছে কুমড়ো রাখার মানে স্পেসিফিক জিনিস, সেটা তোমরাও করো, তোমরাও রান্নাঘরের একটা টিপস আমি কিন্তু এই ব্লগ ভিডিওতেও দিয়ে দিলাম। তো দেখো এই সব কটা কুমড়োকে এরকম পিস পিস করে কাটবো, যতটুকু প্রয়োজন রেখে আমি এরকম ভাবে রেখে দেবো। তো চলে এসেছি দেখো এবার রান্নাঘরে, আমার এখানে তরকারি হয়ে গেছে, আর আমার মেয়ে এঁকে চলে এসছে, সেহেতু ওকে আগে দিয়ে দিয়েছি, এবার ছেলেরটা করে দেবো। তো ওর বাড়াও হয়ে গেছে। তো এখানে পরোটা আর তরকারি আর কি বেশ বলে তোমার একটু গুড় দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। এই বাবাই তোকে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। তো দেখো এবার আমি দুপুরবেলায় এসে গেছি। তো হ্যাঁ ফেলে দে। তো আজকে কি হয়েছে খাবার বলো তো, এখানে শিম আলু ছেঁচকি করে দিয়েছি একদম শুকনো শুকনো করে, আর এখানে আছে গোবিন্দভোগ চালের ভাত, আর ঘি তো অবশ্যই থাকবে। তো চলো আগে নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে খেতে খেতে কথা বলছি। আজকের লাঞ্চ মেনু দেখে নাও। আজকের লাঞ্চ মেনুতে আছে গোবিন্দভোগ চালের ভাত আর শিম আলু ছেঁচকি, অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে, ঘি তো থাকবেই। তো সবারই মোটামুটি নেওয়া হয়ে গেছে, এবার খাওয়ার সময় খেতে বসে যাব। তো দেখো কথা বলতে বলতে সেই দুপুরবেলার পর আর আসতে পারিনি, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে আমি বসে হয়েছি। তো একটুখানি পিঠে পুলি করব। আজকে জানো সবাই করে, তবে আমার তো যেহেতু ইতু পুজোর নিয়ম যেটা, সেটা হচ্ছে তোমার একবেলাই বা মানে ভাতের এঁটো খেতে হয়, আর দুবেলা হচ্ছে পরোটা লুচি। সকালে তো পরোটা খেয়েছি, আর রাত্রিবেলা আলুর দম করবো, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তোমার একটু পিঠে পুলি এখন বসিয়ে দেবো, ছেলেকে পড়াতে বসেছি, এই যে বদমাইশি করছে। আর এইখানে হচ্ছে দেখো পায়েস প্রসাদ চলে এসছে ইতু পুজোর। আজকে আমাদের কি বলবো পাশের বাড়ি যে থাকে দিদা, তো দিদাদের এটাকে বলে নাটাই পুজো বলে, ঠিক আছে। আমরা যেমন কলকাতার মানুষরা ইতু পুজো করি, সেমনি বহরমপুরের এদিকে নাটাই পুজো বলে। তো সেটাই করেছিল। তো এরকম পিঠে পুলি পায়েস দিয়ে পুজো দিতে হয়, ফলমূল দিতেই হয়। তো নিয়ে এলাম, আর মেয়ে গেছে কম্পিউটারে। তো চলো এবার একটু পিঠে পুলিটা বসিয়ে দিই আর আলুর দমটা করে নিই, চলো দেরি হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে, দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে ধনে পাতা তোমার গরম মশলা দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি তোমার আলুর দম। আর এখানে হয়ে গেছে দেখো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটুখানি দুধ পুলি করে নিয়েছি। যাই হোক এখানে খেজুরের গুড়ের কালারটা কেমন একটা আসছে, কিন্তু ভালোই এসছে। তো কমপ্লিট হয়ে গেছে, এবার লুচিটা ভেজে নিয়ে একদম খেতে বসে যাব।